আপনাদের স্বাগত জানাই 91.2 FM রেডিও সুন্দরবনে। আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। রেডিও সুন্দরবন একটি কমিউনিটি রেডিও স্টেশন। 91.2 FM রেডিও সুন্দরবনের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভেচ্ছা। আর শুভেচ্ছা এই কারণেই, আজ সেই বিশেষ দিন, আজ 25শে বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের আপামোর বাঙালির হৃদয়ে এক অনন্য জায়গা করে আছেন। আমাদের প্রতিদিনের রোজকার প্রাত্যহিক জীবনে এবং আমাদের সর্বক্ষণে কাজে, দুঃখে, ভালো লাগায় সব কিছুতেই তিনি জড়িয়ে আছেন। সেই মানুষটা যাকে ছাড়া বাঙালি ভাবতেই পারে না। শুধু বাঙালি কেন, বাঙালিকে ব্যতি রেখে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে তার সৃষ্টি, তার অবদান। সবাই এক কথায় আমরা তাকে ঈশ্বর হিসেবেই পুজো করি। সেই মানুষটির আজকে জন্মদিন। তো আজকে তার এই জন্মদিনে তাকে আমরা উৎসর্গ করতেই পারি তারই একটা সুন্দর কবিতা। সেই কবিতা দিয়ে আমরা তার চরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারি। আজকে আমি বেছে নেব রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটা সুন্দর কবিতা। এই কবিতাটি তার নারী কেন্দ্রিক। এই কবিতার মধ্যে দিয়ে আমরা জানতে পারব নারী জীবনকে তিনি কি চোখে দেখেছিলেন, নারী চরিত্র তার চোখে কিভাবে ধরা দিয়েছিল। আপনারা শুনছেন 91.2 FM, সঙ্গে আছি আমি আরজে পৌলমী। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এমনি করে হৃদয় মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এমনি করে হৃদয় মোর তীব্র দহন জালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আজ থেকে প্রায় 100 বছর আগে তিনি এক সাধারণ মেয়েকে তাঁর রচনা দিয়ে প্রতিষ্ঠা দিয়েছিলেন বিশ্ব দরবারে। প্রেমিকের অবহেলা এবং অবমাননার আগুনে পুড়ে সে নিজেকে গড়ে তোলে বিদুষী, আত্মমর্যাদা বোধ সম্পন্ন নারী হিসেবে, যার খ্যাতি ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকাতে। কিভাবে সেই সাধারণ মেয়ে অসাধারণ হয়ে উঠল, সেই কবিতাই আজ আমার উপস্থাপনা। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে
অল্প বয়সের মন্ত্র যাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ কিছু যদি তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না, না করব এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, তাদের এত ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠি লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে বসে উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন এসেছ তুমি, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, দুর্মূল্য। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরকাল। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দলে দলে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদদের মতন আবিষ্কার করুক ওকে, শুধু বিদেশি বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য।
মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য ডাকা হোক সভা, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরের শেষে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।